আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব একটি খুবই আমার ফেভারিট ডিশ, যেটা হচ্ছে নিরামিষ মাংস। নিরামিষ মাংস কেন বলছি কি, এটা ওলের সবজি, কিন্তু এটা মাংসের মতো করে রান্না করা হয়েছে। তো এটা যদি আপনারা এইভাবে এটা রান্নার পদ্ধতিটাও অনেক সহজ, যদি একবার আপনারা রান্না করেন কি না, তাহলে আপনারা দেখবেন যে কত ভালো লাগছে। এই যে লাস্টে আমি এটা আমি ছড়িয়ে দিচ্ছি, এটা গোলমরিচের ভাজা গুঁড়ো আছে। এটা হচ্ছে চার চাঁদ লাগিয়ে যায়, একদম পুরো মাংসের ফ্লেভার নিয়ে আসে, একটা রোস্টেড ফ্লেভার। তো এটা আমার অনেকটা ফ্লেভার, এটাকে আমি নিরামিষ মাংস বলি, আবার মাংসের মতো করে কষা ওলও বলি। তো চলুন রান্নাটা কিভাবে আমি করেছি, একদম সাদা সিধে সিম্পল রান্না দেখে নিই। এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। তো চলুন, মাংসের মতো ওলের কষা তরকারি করার জন্য প্রথমে আমি যা করব, প্রথমে ওলটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে, এবার অন্য পাত্রে আমি নিয়ে নেব জল ঝরিয়ে। মাংসের মতো করে ওলের সবজি রান্না করার জন্য আমাদেরকে সমস্ত মশলাগুলোই কাঁচা নিতে হবে। তো আমি আগে এগুলো রেডি করে রেখেছি, আপনাদেরকে পরপর দেখাবো। এদিকে আমার ওলের সবজিটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সর্ষে বাটা, একসঙ্গে পেঁয়াজ আর সর্ষে আমি বেটে রেখেছিলাম। কেউ যদি কাটা পেঁয়াজ দেয় সমস্ত, সেটাও কোনো ব্যাপার নয়। তো আমি 2 চামচ সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা, তো এটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। লবণ আন্দাজ মতো লবণ দেবেন। আমি একটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি, আপনারা একটা বা দুটো দিতে পারেন। তো একটা পেঁয়াজ কেটে দিয়েছি, এটার মধ্যে একদম মাংসতে কেটে দিয়ে দিই, তো আমরা ঠিক সেরকমই ফ্লেভার আনার জন্য একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আমরা যেভাবে দেশি মাংস রান্না করি, আমাদের ট্র্যাডিশনাল মাংস বকরিদের টাইম সেরকম। তো এদিকে হলুদ দিয়ে দিলাম, আপনার আন্দাজ বুঝে হলুদ দিয়ে দিবেন। লঙ্কা যে যেরকম ঝাল খায়, তবে একটু ঝাল ভালো লাগে এর মধ্যে, তো সেটা আপনাদের ইচ্ছে, ঝাল খাবেন না আপনারা কম ঝাল খাবেন। এবার দিয়ে দিব তেল, আমি বলেছি কিছু ভাজা না, তেলটাও আমি কাঁচা দেব। তো এবার তেলটা আমি কাঁচা দিচ্ছি। চার টেবিল স্পুন ফুল আমি তেল দিয়ে দিব। এবার আমি সমস্ত মশলাকে এই সবজিটার মধ্যে মাখাবো। এটা ভালোভাবে মাখিয়ে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো রেখে দেওয়া যায়, তাহলে তো এটা একদম খুবই সুস্বাদু হয়, একটু ম্যারিনেট করে। এদিকে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতা দিলাম, আর একটু উপর থেকে জিরে গুঁড়ো দিলাম। এবার এটাকে যদি আমি উইদাউট কুকারে রান্না করি তো অনেক টাইম লাগবে, কেউ উইদাউট কুকারেও রান্না করতে পারে। তো আমি এটা প্রেসার কুকারে রান্না করে নেব। আর এটা বলি, এটা দেশি ওল না, এটা মাদ্রাজি ওল। তো এটার মধ্যে মুখে একটা চুলকানি ভাব যে হওয়ার সম্ভাবনা থাকে, সেটা থাকবে না মাদ্রাজি ওলের মধ্যে। কিন্তু ফ্লেভার সত্যি বলছি আপনাদেরকে, আপনারা একবার এরকম রান্না করে দেখবেন, একদম সত্যি পুরো মাংসের মতো ফ্লেভার আসে। তো আমি সমস্ত সবজি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মশলা মাখানো। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তো জলের একটা আন্দাজ আছে, খুব একদম বেশি জল দিলে হবে না। তো জলটা আমি দেখুন কতটা দিচ্ছি। আর একটু লাগবে।
আরেকটু জল দিলাম। এবার চামচ দিয়ে নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জল কতটা। দেখুন যতটা ওল আছে, আমরা ভাত রান্নার সময় আমরা 2 ইঞ্চি মতো, 4 আঙুল মতো উঁচু, হ্যাঁ মোটামুটি 2 ইঞ্চি জল বেশি দিই, কিন্তু এই ধরনের ওল রান্নার জন্য ঠিক যতটা ওল তরকারি আছে, যতটা মানে ওলের সবজি হবে তার একটুখানি, মোটামুটি 1 ইঞ্চি থেকে একটু কমে আমি জল দেব। দেখুন ওলটা পুরো ডুবে যায়নি, ওর গায়ে 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 জল লাগা থেকে আর একটু বেশি, মানে 1 ইঞ্চি মতো বেশি জল দেব। তো আমি এবার ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আর কিছু করব না, ফ্লেমে বসিয়ে দেব। এটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে প্রায় 5-6টা সিটি দেওয়ার পর আমি এটা খুলে নিলাম। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি যতটা জল দিয়েছিলাম অতটাই আছে। এবার এই জলটা কিন্তু টেনে একটু ঝোল কমে যাবে। তো এবার আমার হয়ে গেছে মাংসটা। তো দেখুন এইরকমভাবে হয়ে যাবে, পুরো মাংসের মতো ফ্লেভার আসবে, টেক্সচারটাও মাংসের মতোই লাগছে একটু দেখুন। আর আপনারা এটা ধনেপাতা দিয়েও সার্ভ করতে পারেন, তবে মাংসের মতো করে ওলের তরকারি করার সময় আমি বেশিরভাগ পছন্দ করি গোলমরিচের যে ভাজা গুঁড়ো আছে সেটা, কারণ এটা আমরা মাংসের মধ্যে এই গুঁড়োটা আমরা প্রয়োগ করি। যখন আমরা দেশি মাংস আমরা ঈদ বকরিদে রান্না করি, তখন আমরা এরকম মাংস রান্না হওয়ার পর কালো গোলমরিচ, ভাজা গোলমরিচকে আমরা এটা ছিটিয়ে দিই, এর মধ্যে এক দুর্দান্ত একটা রোস্টেড ফ্লেভার আসে। তো আপনারা দেখুন কি সুন্দর হয়েছে, একদম মানে মাংসের মতো পুরো। তো আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে।